শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আমি বিদিতা, আমার সিম্পল বিদিতা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমাদেরকে সাথে নিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর সকালবেলা যে চা খাওয়া হয়েছে তারপরে পড়তে বসেছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এখন এই যে সকাল সকাল আজকে চান করে নিয়েছি, স্নান করে এখন পুজোটা সেরে নিচ্ছি। আর আজকে ঠাকুরের প্রসাদে দিয়েছিলাম হচ্ছে নকুনদানা, আর ঠাকুরকে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি। আর জবা ফুল অনেক কটাই ফুটেছিল, সেগুলো দিয়েও সাজিয়ে নিয়েছি। আর এই দিকে হচ্ছে ধূপ আর হচ্ছে প্রদীপটা দেখিয়ে নিচ্ছি। আর আজ যেহেতু সোমবার তো মহাদেবকে স্নান করানোর থাকে, স্নান করিয়ে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছি। হচ্ছে গাছে একটা থোকাপ টগর ফুল ফুটেছিল, আর একটা আকন্দ ফুল নিয়ে এসেছিলাম, আর অপরাজিতা ফুল দিয়ে সুন্দর করে মহাদেবকে সাজিয়েছি। আর আমার তো বেশি সোমবার আর বৃহস্পতিবার পুজো করতে ভালো লাগে, বেশ অনেকটা সময় দিয়ে। আর অন্য দিনগুলোতেও ভালো লাগে। আর কালকের কিছু ভাত বেঁচে ছিল, ওটাই মা জল দিয়ে রেখেছিল। আর আলু ভেজেছিলাম, বোন আলু ভাজা দিয়ে হচ্ছে মুড়ি খেয়ে চলে গিয়েছিল পরীক্ষা দিতে। আর আমরা এই আলু ভাজা আর পেঁয়াজ দিয়ে এই পান্তা ভাতটা খাবো। আর এটা খেতে যা ভালো লাগে না, এখন তো খাওয়াই হয় না ঠান্ডা লাগার কারণে, না হলে আমাদের এটা হলে মানে এত সুন্দর খেতে লাগে মাঝে সাঝে, তাই একটুখানি খাই অল্প করে। আর এইদিকে আজ দুপুরে রান্না বান্না ছিল ভাত আর ডাঁটা দিয়ে ডাল করেছিল, আর ঢেঁড়স আলু ভাজি করেছিল। আর বেশি কিছু করেনি, সিম্পল রান্নাটাই মাকে করতে বলেছিলাম। আর এর মধ্যে বোন পরীক্ষা দিয়েও চলে এসেছিল, আর গরম গরম ডিম ভেজে নিয়েছে মা। এই ডিম ভাজাটা পরেই করেছে, কেন বোনের তো আসতে দেরি হবে, সেই জন্য খাওয়ার সময় একেবারে গরম গরম ডিম ভাজা আর এই দিয়েই আজকে দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিয়েছি। আর তারপরে বিকেলে ছাদে উঠেছিলাম, আর সূর্যটা দেখো কি সুন্দর লাগছে। বিকেলবেলা এই ছাদে উঠে দেখছি এরকম মেঘের মধ্যে সূর্যটা দেখা যাচ্ছে, এত সুন্দর লাগছে, তাই তোমাদের সাথেও শেয়ার করলাম। আর এর মধ্যে মায়ের সমস্ত কাজই সারা হয়ে গেছে। আর আমি ঘুম থেকে উঠে দেখছি মায়ের গাছগুলোতে জল দেওয়া হয়ে গেছে, সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তারপরে এখন বোন পড়তেও চলে গেছে, আর আমি এখন ঘুম থেকে উঠলাম, কেননা একটু দেরি করেই ঘুমানো হয়েছিল ওই জন্য। আর এইদিকে দেখো সূর্যটা কি সুন্দর লাগছে, এই হালকা ডুবছে, আর এই জায়গাটা এত সুন্দর লাগছে, তাই আমি হচ্ছে ছাদে বসে বসে দেখছি আর একটু করে ভিডিও করে রাখছিলাম, তাই তোমাদেরকেও একটু দেখালাম। আমার তো খুব ভালো লাগছিল, তোমাদের কেমন লাগছিল বললো। আর এইদিকে দেখো সন্ধ্যেটা দিয়ে নিচ্ছি, এখন হচ্ছে প্রদীপের সলতেটা করে নেব, কেন তুলসী তলার সলতেটা করা ছিল না, এখন তো সলতেটা করে নিই। আর হচ্ছে ওই ঘরের প্রদীপের সলতে তো করাই ছিল, সেই জন্য আর করতে হয় না। তুলসী তলায় বাতি দেখিয়ে ঘরের পুজোটা সেরে নিয়েছি নিয়ে। আর এখন এই ধূপ আর প্রদীপটা দেখিয়ে নেব, তারপরে শাকটা ভাজালেই আমার সন্ধে দেওয়া হয়ে যাবে। আর এই সন্ধে আর সকালটুকুই একটু ঠাকুরকে চাই যে মন দিয়ে ডাকার, কেন সারাক্ষণ তো আর ডাকতে পারি না, সেই জন্য। আর সন্ধে দিয়ে এই কয়েকটা জামা কাপড় গুছিয়ে নিচ্ছি। আর মা হচ্ছে বেশিটা গুছিয়ে নিয়েছিল আগেই, হচ্ছে বিকেলের দিকে, আর এইগুলো পরে আনা হয়েছিল। মাকে বললাম আমি এই কটা গুছিয়ে নিচ্ছি। আর মা ওইদিকে কিছু জামা কাপড় সেলাই করছিল নিচে বসে বসে, আর আমি এই কটা গুছিয়ে নিচ্ছি। ওই কিছু কুর্তি ছিল, ওগুলো ফিটিংস করার ছিল, ওগুলো মানে আমার নয় বোনের জন্য, ওগুলোই মা একটু ফিটিংস করছিল। আর এইদিকে আমি সমস্ত জামা কাপড় সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আর পাখা চলছে বলে জামা কাপড় ভাঁজ করতে একটু অসুবিধা হয়, দেখবি কেমন হচ্ছে হাওয়ায় উড়ে যায়। আর এই দিকে দেখো সমস্ত জামা কাপড়ই প্রায় আমার গুছানো হয়ে গেছে, এগুলো আগে ভাঁজ করে গুছিয়ে নেবো, তারপরে জায়গায় জায়গায় সুন্দর করে রেখে দেবো। আর এগুলো তো বেশিটাই হচ্ছে শোকেসের মধ্যে রাখতে হবে। আর তারপরে সন্ধ্যেবেলা মাকে বললাম যে আমার একটু চুল বেঁধে দাও। মা সেই দিনকে বোনকে চুল বেঁধে দিয়েছিল এর আগে, আর আমি আজকে বলছিলাম যে মা তুমি তো বোনকে সেদিনকে চুল বেঁধে দিলে, কিন্তু আমাকে তো বেঁধে দিলে না। তাই মা বলছিল আয় আজকেই তাহলে বেঁধে দিই। এইদিকে সেই জন্য মা চুলটা আজকে বেঁধে দিচ্ছে, আর আমার চুলে প্রচুরই জট পড়ে যাচ্ছিলো, তাই মাকে বলছিলাম আমি জটটা ছাড়িয়ে দিই। মা বললো না আমিই বেঁধে সুন্দর করে দিচ্ছি, কেননা আমার চুলের গোড়াটা তো অনেকটাই খারাপ হয়ে এসছে। তাই মাকে বলছিলাম একদিন কাটতে হবে, একটু মানে অনেকটা নয়, একটু নিচের গোড়াটা, সেই জন্যই জ্বরটা পড়ছে। কিছুদিন হলো এরকম
হচ্ছে। আর এইদিকে দেখো আমার মা বিনুনি করে দিয়েছে সুন্দর করে। আমার মা যতক্ষণ চুল বেঁধে দিচ্ছিল ততক্ষণের মধ্যে আমার বোনও পড়ে টরে চলে এসেছিল। আর ওর তো আজকে ইংলিশ পরীক্ষা রয়েছে, সেই জন্য ও ওই ঘরে পড়ছে আর আমি এই ঘরে পড়তে বসে পড়েছি। দুজন মিলে আলাদা ঘরে পড়তে বসেছি যাতে একটু সুবিধা হয়, নাহলে দুজনের আওয়াজ একসাথে হলে দুজনেরই পড়াটা একটু গুলোবে। কিন্তু আমাদের যেহেতু দুটো ঘর আছে, সুবিধা রয়েছে, সেই জন্য এরম করেই পড়ছি। কিন্তু যখন আমাদের একটা ঘর ছিল বা যাদের হচ্ছে একটাই ঘর, তারা কিন্তু একটা ঘরেই পড়তে হয়। আমরাও ছোটোবেলায় একটা ঘরেই পড়তাম, কিন্তু এখন যেহেতু দুটো ঘর হয়ে গেছে তাই জন্য দুজনে আলাদা আলাদা করে পড়তে বসি। আর তোমাদের যদি আমার আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর কমেন্টস করো। আর আমাকে ভালোবাসা দিয়ে আমার পাশে থাকতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর আগের দিনের ভিডিওতে অনেকেই কমেন্ট করেছে, নাসিকের ঘরকন্যা থেকে আইডি থেকে বলেছে আজকের ভিডিওটা খুব সুন্দর লাগলো বোন, অসংখ্য ধন্যবাদ দিদিভাই, এইভাবেই পাশে থেকো। আর টিফিনের জন্য মা এইদিকে ম্যাগি বানানো হয়েছে, আমি আর বোন একসাথেই ম্যাগিটা খেয়ে নেবো, তাই একটা জায়গাতেই বেড়ে নিয়েছি দুজন মিলে একসাথে খেয়ে নেবো বলে। আর এইদিকে মা রুটি বানাচ্ছিল, তাই তোমাদেরকে ভাবলাম একটু মা রুটি বানাচ্ছে তোমাদের সাথে একটু শেয়ার করি। রাতের খাবারে আজকে রুটি করবে আর সকালের কিছু তরকারি রয়ে গেছে, ওই দিয়েই হয়ে যাবে। আর এসকে বাংলা আইডি থেকে একটা দাদাভাই কমেন্ট করেছে তোমার পরিবারে যুক্ত হয়ে খুব ভালো লাগলো, অসংখ্য ধন্যবাদ দাদাভাই, এইভাবেই পাশে থেকো। এসপি ডেলি রুটিন লাইভ ব্লগ থেকে একটা দিদিভাই কমেন্ট করেছো ভালো লাগলো তোমার ভিডিওটা, অসংখ্য ধন্যবাদ দিদিভাই, এইভাবেই তোমরা আমার পাশে থেকো, আমাকে ভালোবাসা দিও, তোমাদের ভালোবাসা থাকলেই আমি আরও এগিয়ে যেতে পারবো। এইদিকে দেখো আমার মা রুটিগুলো একটা বেলে নিয়ে এসে একটা একটা করেই বেলে, আর এরকম হচ্ছে রুটিগুলো সেঁকে নিচ্ছে। আগে এমনি চাটুতে সেঁকে নিয়েছে, এখন হচ্ছে এরকম জালিতে রেখে একটু সেঁকে নিচ্ছে। আর রুটি কিন্তু গোল আর নরম আর ফুললে কিন্তু করতে আর খেতে দুটোই অনেক ভালো লাগে। আর আজকে রাতের খাবারে তো তোমাদের বললামই, এই একটু ডাঁটার ডাল রয়ে গিয়েছিলো, এইটা আমরা খেয়ে নেবো। আর ঢ্যাঁড়স আলু ভাজিও রয়ে গিয়েছিলো, এটা দিয়েই খাওয়া দাওয়াগুলো করবো। আর এখানে রুটিগুলো কাপড় চাপা দিয়ে রাখা হয়েছে, না হলে গরমে তো ঘেমে যায়, রুটিগুলো গরম থাকে তাই রুটিগুলো ভিজে যায় সেই জন্য। আর এখানে কালকের মিষ্টিগুলো আজকে খাওয়া হবে, কালকে তো খাওয়া হয়নি। আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই, সবাই ভালো থেকো সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, টাটা।